السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. আল্লাহ পাক বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, যে তোমরা মুশরিক নারীদেরকে কি করো না, বিবাহ করো না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা ঈমান আনয়ন না করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, এবং একজন মুমিন কৃতদাস দাসী খায়রুন উত্তম মিন মুশরিকাতিন মুশরিকা নারী থেকে, ওয়ালাউ আজাবাতকুম যদিও তোমাদের পছন্দ হয় তা। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, এবং নারীরাও কোনো মুশরিক পুরুষের কাছে বিবাহ বসবে না মুমিন নারীরা, হাত্তা ইউমিনু যতক্ষণ না মুশরিকরা কি মুমিন না হয়। ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, ওয়ালা আবদু মুমিনুন এবং মুমিন কৃতদাস খায়রুন উত্তম মিন মুশরিকিন মুশরিক পুরুষ থেকে, ওয়ালাউ আজাবাকুম যদিও তাদের পছন্দ হয়। উলাইকা ইয়াদউনা ইলান নার, মূল কারণ হলো জগৎ তো ক্ষণস্থায়ী, কিন্তু উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা মুশরিকরা মানুষকে জাহান্নামের দিকে ডাকে, মুশরিক নারী পুরুষ এবং মুশরিক জাতি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আল্লাহ ক্ষমা এবং জান্নাতের দিকে আহ্বান করে তার অনুমতিক্রমে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস, এবং আল্লাহ পাক তার বিধিবিধানসমূহ মানুষের জন্য বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, যাতে তারা মান্য করতে পারে। ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ, এবং আপনার কাছে প্রশ্ন করবে ঋতুস্রাব মহিলাদের ব্যাপারে। কুল হুয়া আযা, তুমি বলো সেটা কি কষ্টদায়ক এবং কি নাপাক। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, সুতরাং তোমরা এড়িয়ে চলো মহিলাদেরকে হায়েজরত অবস্থায়, ঋতুস্রাব অবস্থায়। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটে সঙ্গমের উদ্দেশ্যে যাবে না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র না হয় পরিপূর্ণভাবে। ফাইজা তাতাহহারনা, যদি তারা পরিপূর্ণ পবিত্র হয়ে যায়, ফাতুহুন্না মিন হাইসু আমরাকুমুল্লাহ, তখন তোমরা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে এভাবে তাদের নিকটে কি করো, সঙ্গমের জন্য যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তওবার মাধ্যমে মানুষের ভিতর অন্তর পরিষ্কার হয়, আর এই বাহ্যিক পবিত্রতা দ্বারা শারীরিক পবিত্রতা হয়। তো আল্লাহ দোনো ধরনের আল্লাহ পবিত্রতা কী করেন, ভালোবাসেন। আন্তরিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা যারা গ্রহণ করে, তাহলে ফাঁকসাপ চলা, পবিত্র চলা, ফায় পরিষ্কার চলা, এটা আল্লাহ পছন্দ করে। খবিশের মতো জটলা ময়লা এগুলো আল্লাহ পছন্দ করেন না। এই জন্য মুসলমানদের স্মার্ট চলা দরকার, ফায় পরিষ্কার চলা দরকার, সুন্দরভাবে কি চলা দরকার। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা হলো তোমাদের জন্য তোমাদের সন্তান জন্মের একটা কি ফসল ক্ষেত্র, শস্যক্ষেত্র। ফাতু হারসাকুম আন্না শি'তুম, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে চাও কি করো, প্রবেশ করো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং নিজেদের জন্য আগে প্রেরণ করো, অর্থাৎ নিজের জন্য সওয়াব, যেহেতু স্ত্রীর সঙ্গে সওয়াব জানার থেকে ভালো। আর একটা হলো যে যদি নাকি তোমার সন্তান সন্ততির প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কাদ্দিমু, সেই উদ্দেশ্যে তুমি কি করতে পারো, স্ত্রী সহবাস করতে পারো। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু, তবে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো এবং এটা জেনে রাখো তোমরা আল্লাহর সাথে কি হবে, সাক্ষাৎ করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং তুমি কি করো, মুমিনদেরকে শুভ সংবাদ দাও। অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হলে মুমিনের কোনো সমস্যা নেই, কিন্তু ফাসেক ফাজের গুনাহগার তাদের কি আছে, সমস্যা আছে।
মুশরিক, এদের সমস্যা আছে। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। আর তোমরা বানাবে না আল্লাহকে ঢাল, লিআইমানিকুম তোমাদের কসম খাইয়া আল্লাহকে ঢাল বানাইয়া, কিসের থেকে? আনতাবাররু যে কোনো নেক কাজ করবে, ওয়াতাত্তাকু আল্লাহকে ভয় করবে, আল্লাহ ভীতির কোনো কাজ করবে, ওয়া তুসলিহু বাইনান নাস মানুষের সংশোধনে কি কাজ করবে। এসব ব্যাপারে তুমি কসম খাই বলা যে না আমি আল্লাহর কসম, আমি কি করবো না, কারোর সাথে সদ্ব্যবহার করবো না, আল্লাহকে ভয় করবো না, সংশোধন করবো না, এমন করা জায়েজ নাই, এমন করা বৈধ নাই। অর্থাৎ নেক কাজ থেকে বিরত থাকার জন্য কসম খাওয়া কেন অবৈধ, নিষেধ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বকি জ্ঞানী। সুতরাং তোমরা যদি এরকম কসম করো তো আল্লাহ পাক কী করবে? তোমাদের শাস্তি দিবেন, তোমাদেরকে কী করবেন? বিচার করবেন। সুতরাং তোমরা এ ধরনের কসম থেকে বিরত থাকো। তাহলে যে কোনো সৎ কাজের না করার, সৎ কাজ ছেড়ে দেওয়ার জন্য কেউ কী করতে পারবে না? কসম খাইতে কি পারবে না। আর কসমকে অজুহাত বানাইয়া নেক কাজ করবে না যে আমি তো কসম করছি, কীভাবে আমি এই কাজ করব, ভালো কাজ করব। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আর নিরর্থক যে মানে আন্তরিক না, এমনি মুখে মানুষ কসম করে, শপথ করে, আরবদের ভিতরে অভ্যাস আছে ওয়াল্লাহি এই কইয়া লাগবে, কিন্তু আসলে কিন্তু তার অন্তরে কোনো কসমের উদ্দেশ্য কি নেই। তো এই ধরনের ফালতু কসম, মৌখিক কসম, লা ইউআখিযুকুমুল্লাহ, এগুলোর জন্য আল্লাহ কী করবে না? কাউকে ধরবে না। এটা তাকিয়া কালামের মতো হয়ে যায় অনেকের কসমটা, ওই অনেকের গালিটাও এরকম তাকিয়া কালাম হয়ে যায়। ওয়ালাকিন ইউআখিযু, তার জন্য এটা আর গালি থাকে না, এটা হয়ে যায় মানে তাকিয়া কালাম। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু যদি আন্তরিকভাবে কী করে মানুষ কসম করে, সেটা কিন্তু সেটা আল্লাহর কাছে দাতব্য, সেটার জন্য তারা কী করতে হবে? পুরা করতে হবে বা কাফারা দিতে হবে। ওয়াল্লাহু গফুরুন হালিম, এবং আল্লাহ হলেন অতি ক্ষমাশীল এবং অতি সহনশীল। আল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল। এই জন্য আমরা উল্টাপাল্টা করলেও সাথে সাথে আল্লাহ আমাদেরকে কী করেন না? পাকড়াও করেন না, আমাদেরকে সুযোগ দেন। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আসতেছে ইলা হলো মহিলাদের কাছে না যাওয়ার কি কসম, স্ত্রীদের কাছে কি যাবে না বলে কি করছে? কসম করছে, বিশেষ ধরনের কসম, এটাকে ইলা বলে। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, কোনো কারণে যদি মহিলাদের কাছে যাবে না, এই স্ত্রীর সাথে কি থাকবে না, এরকম কেউ কী করে? কসম করে। মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, তাদের জন্য সর্বোচ্চ কি 4 মাস পর্যন্ত তারা কি করবে? এটা অপেক্ষা করবে, 4 মাস। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, এখন যদি সে ফিরে আসে 4 মাসের ভিতরে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, তার স্ত্রীও থাকবে, বিবাহ থাকবে, কোনো সমস্যা নেই। আর ওয়াইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলিম, আর যদি নাকি তারা ফিরে না আসে, এটার উদ্দেশ্য করে যে ইচ্ছা করে যে তালাক দিয়ে দিবে, সেটাও আল্লাহ পাক জানেন, সর্বশ্রোতা সর্বজ্ঞাত আল্লাহ পাক। তাই তালাকের ইচ্ছা করলে এটা কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আর যদি নাকি ফিরে আসে, তাহলে এটা তালাক হবে না, সে কী করবে? স্ত্রী বৈধ থাকবে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা করে, এখানে একটা জিনিস বোঝা যায় যে 4 মাস সর্বোচ্চ মহিলাদের এই নিকটে যাওয়া থেকে বিরত থাকতে হবে কি 4 মাস। তো অনেকে কাহিনী কয় যে মহিলাদেরকে কি ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে, তারা কথা না, এখানে স্পষ্ট বলা আছে যে 4 মাসের ঊর্ধ্বে মহিলাদের থেকে বিরত থাকা আর কি নেই, কোনো পারমিশন নাই। এরপরে যদি নাকি সে বিরত থাকে, তাহলে সে তালাকের দিকে চলে যাবে, সে কি করবে না? এই বিবাহ বন্ধন থাকবে না। এখন যারা বিদেশ থাকে এভাবে বছরকে বছর, 4 বছর, 2 বছর, 3 বছর, এদের যদিও এরা ইলা করে নাই, কিন্তু এটা আসলে কি না শরীয়ত সম্মত নয়। একটা মহিলাকে 4 মাসের উপরে এই তার নৈকট্য থেকে, তার সঙ্গম থেকে বিরত রাখা এটা ঠিক না। এই আয়াত দেখে এটাও কি বোঝা যাচ্ছে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আর তালাক প্রাপ্তা মহিলারা, মুতাল্লাকাত হলো যাদেরকে তালাক দেওয়া হয়েছে, তারা অপেক্ষা করবে বিআনফুসিহিন্না, তাদেরকে বিবাহ শাদী থেকে অন্য কোথাও থেকে সালাসাতা কুরু, কতদিন? দ্বিতীয় বিবাহ থেকে তারা 3 কুরু। কুরু দ্বারা কেউ বলছে যে ঋতুস্রাব অবস্থা, কেউ বলছে তুহুর, অর্থাৎ ঋতু থেকে মুক্ত হয়ে। তো ঋতু থেকে মুক্ত হোক বা ঋতুতে থাকুক, 3 তুহুর বা 3 হায়েজ তারা অপেক্ষা করতে হবে, যে দেখতে হবে তার আসলে কোনো কনসেপ্ট হয়েছে কিনা, বাচ্চা কাচ্চা হয়েছে কিনা। যদি এই জন্য যাতে কি অন্যখানে বিবাহ হলে এই যেন নসলের ভিতরে কি সমস্যা কি না হয়।
ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা, আরেকটা হলো যে তারা চালাকি করি যেন কি না করে, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য বৈধ নয়, অর্থাৎ তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য এটা কি হালাল ন, বৈধ ন, ঠিক না, যে আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে তারা কি করবে, গোপন করবে মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, তার জরায়ুতে যেটা আল্লাহ পাক সৃষ্টি করছে, অর্থাৎ যদি তার জরায়ুতে বাচ্চা এসে থাকে তাহলে সেই জন্য এটা কি গোপন না করে তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য, তাহলে কি হবে, আরেকজনের নসল কী হয়ে যাবে, মিলে যাবে বিয়ে হওয়ার কারণে, ছেলে একজনের হয়ে যাবে কি আরেকজনের, এই জন্য এটা হারাম, এটা বৈধ না। এই জন্য মহিলাদের জন্য এটা বৈধ না যে তারা কি করবে, তাদের যদি কি হয় কনসেপ্ট হয় বিবাহ তালাকের পরে, তারা যেন এটা গোপন না করে, কারণ কনসেপ্ট হলে তো তার যখন বাচ্চা হবে তার এই পর্যন্ত কি থাকবে, ইদ্যত থাকবে, 3 তুহুর না, 3 কুরু না। তখন ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক বলতেছে তারা যদি কি হয়, মুমিনা হয়, আল্লাহর উপরে পরকাল উপরে বিশ্বাস রাখে, তাহলে তারা এটা গোপন করতে কি পারে না, আর যদি গোপন করে তারা তাদের ঈমান নাই, বোঝা যাবে। ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, আর তাদের স্বামীরা অধিক হকদার, অধিক কি দাবি রাখে, বিরাদ্দিহিন্না, তাদেরকে ফিরিয়ে নেয়ার, ফি জালিকা, ওই ইদ্যতের ভিতরে, ইন আরাদু ইসলাহা, যদি তারা সংশোধন চায়, তারা কি সুন্দর চায়, হ্যাঁ, তাহলে তারা ফিরিয়ে নিতে পারবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ উভয়ের উপরে, ওয়ালাহুন্না মহিলাদের জন্য, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যত হক আছে এটা এটা কি পাবে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু পুরুষে মহিলাদের যে অধিকার এটা চালু থাকবে, কিন্তু ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু পুরুষদেরকে আল্লাহ মহিলাদের উপরে কি দিয়েছে, কিছু মর্যাদা দিয়েছে, গঠনগতভাবে, হকের বিষয়ে, তারপরে নেতৃত্বের বিষয়ে। আল্লাহু আজিজুন হাকিম, এখন কেন আল্লাহ দিয়েছে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ মহা প্রজ্ঞাবান, আল্লাহ কি হাকিম, হ্যাঁ, এবং আল্লাহ কি পরাক্রমশালী। এটা এই দুনিয়ার কি কিসের জন্য, নিজামের জন্য এবং শৃঙ্খলার জন্য, যেটা কল্যাণ আল্লাহ পাক বুঝেছেন, সেই হিসাবে আল্লাহ পাক কি করেছেন, পুরুষকে মর্যাদা দিয়েছেন, তবে অধিকারের মধ্যে দুজনের কি সমান। আর তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এখানে হলো বিষয়। এই আয়াত নিয়ে আমাদের দেশে কি একটু বিভ্রান্তি আছে, যে আল্লাহ পাক বলেন আর তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, একটা পুরুষের তালাকের ক্ষমতা হলো 2 বার, 2 তালাক নয়, 2 বার এক জিনিস আর 2 তালাক আরেক জিনিস। আমাদের দেশে মানুষ মনে করে 2 তালাক, 2 নয়, এখানে মাররাতুন মানে 1 বার, আর মাররাতানে মানে 2 বার। এই শব্দটা না বোঝার কারণে আমাদের দেশে কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এসে এখানে তালাকের ক্ষমতায় আছে কি 2 বার, 2 বার, 2 বারে এবারে 100টা করে 200টা দেওক, 2টা করে 4টা দেওক, 2 বার দিতে পারবে সে। তৃতীয়বার ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, ফাইমসাকুম বিমারুফিন, এরপরে 2 তালাক দেওয়ার পরে সে হয়তো একে কি রাখবে, রেখে দিবে সুন্দরভাবে, বিধিবিধান মতো, ওরূপ মতো, পরিবেশ মতো, আও তাসরিহুম বিইহসান, অথবা তাকে সুন্দরভাবে কি করে দিবে, বিদায় করে দিবে, মানে একদম বিদায় দিয়ে দিবে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য বৈধ হবে না, জায়েজ হবে না, আন তাখুযু, যে তালাক দিয়া তার থেকে তার সম্পদ যেগুলো তোমরা দিয়েছো, মিম্মা আতাইতুমুহুন্না, যা তোমরা দিয়েছো এগুলা রেখে দিবে, শাইআন, তার থেকে কিছু রেখে দিবে, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে তারা বিবাহ বন্ধনের থেকে কি করতে পারবে না, আল্লাহর হুদুদ রক্ষা করতে পারবে না, সীমারেখা কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না, ওই অবস্থায় যদি লেনদেন ফিরে দিয়েও কি করে তালাক দেয়, তাহলে কি খোলা করে, সেটাও কি আছে, জায়েজ আছে। ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতারাত বিহি, এখন তারা যদি কি করে, ভয় করে, উভয়, ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করো, আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর সীমারেখা কি হবে না, রক্ষা হবে না, বা তারা রক্ষা করতে কি পারবে না, এই পর্যায়ে পৌঁছে গেছে। ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের উপরে কোনো কি নাই, গুনাহ নাই, ফীমা ইফতারাত বিহি, যা তারা কি দে, বিনিময় দেয়। অর্থাৎ মহিলা যদি অর্থের বিনিময়ে তালাক নিয়ে আনে, যেটাকে আমাদের দেশে খোলা কয়, হ্যাঁ, ডিভোর্স কয়, যা কয়, এই তাহলে এটাও কি আছে, জায়েজ আছে। তিলকা হুদুদুল্লাহ,
এটা আল্লাহর কি সীমারেখা, ফালা তাতাদুহা, তোমরা এটা লঙ্ঘন করবে না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে কি করবে আল্লাহর সীমারেখাকে কি করবে লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হবে কি জালেম। তারা কি সীমারেখা যারা লঙ্ঘন করে তারা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, জালেম হয়ে যাবে, তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি থাকবে না, শাস্তিযোগ্য হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এখন যদি নাকি 2 তালাকের পরে 3য় তালাকও কি করে সে দিয়ে দে, তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এখন আর তার জন্য তার ক্ষমতা শেষ। প্রথমবার সতর্কতার জন্য দিবে, দ্বিতীয়বার সতর্কতার জন্য দিবে, তৃতীয়বার এটা বাস্তব হয়ে যাবে, এরপর তার স্ত্রী তার উপরে কী হয়ে যাবে, হারাম হয়ে যাবে, সে আর ইচ্ছে করলেও ফিরিয়ে নিতে কি পারবে না। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ, এই 3য় তালাক দেওয়ার পরে হাত্তা তানকিহা যাওজান গায়রা, তার জন্য বৈধ হবে না যতক্ষণ ওই মহিলা আরেক স্বামীর কাছে কি বিবাহ না বসে। এখন বিবাহ বসলেও হবে না। ফাইন তাল্লাকাহা, বিবাহ বসার পরে ও যদি কোনো কারণে কী করে তালাক দিয়ে দেয়, তারে ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা, তারপরে যাইয়া তারা কী করতে পারবে, রুজাত করতে পারবে, এই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। আমাদের দেশে যে হিল্লা পড়ে বলি টলি এগুলো কোরআনে জায়েজ নাই, এগুলো মোল্লার ফতুয়া, আল্লাহর ফতুয়া না। আল্লাহর ফতুয়া হলো এটা, এখানে যেটা আসছে এটা, যে সে যদি ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় স্বামী কী করে তারে ছেড়ে দেয়, এরপরে যাই এই প্রথম স্বামীর সংসার সে করতে পারবে, তারা কি করতে পারবে, ইনজান্না ইউকিমা হুদুদাল্লাহ, সেখানেও কি আছে, তালাক তো হয়েছে কেন, ঝগড়ার কারণে, বেশকমের কারণে। এখন যদি নাকি আবার ফিরে নিলেও যে কী হয়, বেশকম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি হবে না। তবে যদি নাকি ইনজান্না, তারা যদি এটা ধারণা করে, এটা যদি তাদের আস্থা থাকে, আইন ইউকিমা হুদুদাল্লাহ, যে এখন পুনরায় বিবাহ হলে পুনরায় তারা কি সংসার করলে এখানে আল্লাহর সীমারেখা কী হবে, রক্ষা হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর একটা সীমারেখা, এটা আল্লাহর একটা বিধান, প্রত্যেকটা বিধানই হলো আল্লাহর একটা সীমা। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার কি বিধিবিধান, ইউবাইয়িনুহা লিকওমিন ইয়ালামুন, এটা আল্লাহ পাক বর্ণনা করেন যারা কি জানতে চায়, যারা জানে তাদের জন্য। এখন আমরা এখান থেকে না জেনে, আমরা আল্লাহর ফতুয়া না জেনে মোল্লার ফতুয়া জানি, আমরা এলোমেলো ফতুয়া, এইসব ফতুয়ার ব্যাপারে অনেক এলোমেলো, অনেক বিশৃঙ্খলা আমাদের দেশে হয়, যেগুলো আপনারা অনেকেই জানেন। এখানে একদম সহজ, আল্লাহ পাক যেগুলো সীমারেখা দিয়ে দিয়েছে স্পষ্ট, এখানে কোনো ধরনের ফেসাল নাই, কোনো ধরনের কি বিভ্রান্তি নাই। কিন্তু এটাকে ফতুয়ার কিতাবে নিয়া এলোমেলো করে এদিক সেদিক নিয়া অনেক ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে কি সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের মাধ্যমে, এই স্পষ্ট বিধিবিধানের মাধ্যমে ওই অস্পষ্ট ওই ঝঞ্ঝট থেকে, ওই কিসের থেকে, ঝামেলা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, আল্লাহ পাক বলে যখন তোমরা কি করবা, কোনো মহিলাকে তালাক দিয়ে দিবা, ফাবালাগনা আজালাহুন্না, তখন সে তার ইদ্যতের পুরা কি হয়ে গেছে, অপেক্ষার সময় কি শেষ হয়ে গেছে। এখন যদি তোমরা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফ, এখন তোমরা যদি রাখতে চাও, যে প্রথম তালাক দ্বিতীয় তালাকের পরে ফাআমসিকুহুন্না বিমারুফ, রাখতে চাইলে তোমরা কী করতে পারবে, রাখতে পারবে কীভাবে, বিধিবিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী। আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা যদি তুমি ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিবে, আর না ফিরে নিলে তো এটা তালাক হয়ে যাবে বিমারুফ। তাও কি যেভাবে নিয়ম মাসালা অনুযায়ী তুমি কি তালাকও দিতে পারবে, মাসালা অনুযায়ী রাখতেও পারবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, আর তোমরা তাদেরকে ধরে রাখবে না দিরারান, তাদের ক্ষতি করার জন্য, লিতাতাদু, যাতে তোমরা সীমা লঙ্ঘন করো। যদি এরকম ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, লটকানোর জন্য তাদেরকে কি ধরে রাখো, সংসার করার উদ্দেশ্য নয়, তাহলে কি এটা কি বৈধ নয়, এটা নিষেধ আছে, লিতাতাদু, সীমা লঙ্ঘন এটা। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, যদি কেউ এমন করে তাহলে সে নিজের উপরে অত্যাচার করলো, অবিচার করলো, অন্যায় করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর আল্লাহর আয়াত নিয়ে আসে ঠাট্টা করলো। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না আল্লাহর বিধিবিধানকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর আল্লাহর নেয়ামত, এই যে বিধিবিধান এটা আল্লাহর একটা কি নেয়ামত। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাব, এবং অন্যান্য নেয়ামত, এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের উপরে কিতাব থেকে, ওয়াল হিকমাতি, বিধিবিধান থেকে, ইয়াইজুকুম বিহি, আল্লাহ পাক এগুলো তোমাদেরকে উপদেশ দিচ্ছে এই বিধিবিধানের মাধ্যমে। তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু, এবং তোমরা কি করো, জেনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম,
যে নিশ্চয় আল্লাহ সর্বময় জ্ঞাত, সব কিছু কি আল্লাহর মুখদর্শনে আল্লাহ সব কিছু জানেন। সুতরাং তোমরা যদি হেরফের করো এটার বিচার হবে। যদিও তোমরা মানুষকে কি প্রতারিত করতে পারো, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তোমাদেরকে কি দিবে না, মাফ করবে না। মানুষকে তুমি ঠকাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে যে সেই বিচারে ধরা খাবে। দুনিয়ার ধরা খালি এটা সামান্য, এটা তুমি বেঁচে যেতে পারো, মাফ চাইও মানুষের থেকে মাফ নিতে পারবা, কিন্তু পরকালে কেউ তোমাকে মাফ করবে না। এই জন্য মানুষ যে এই আল্লাহর বিধিবিধান নিয়ে, মানুষের হক নিয়ে সিনিমিনি খেলে, মনে করে যে কোনোরকম বাস দুনিয়া কেটে যেতে ফেললে হলো না, যে সে তার ইমান নাই। তাহলে যদি ইমানদার হয়, পরকালে বিশ্বাসী হয়, সে এমন করতেই পারে না, মানুষের হক মেরে খাইতে কি পারে না। সে মানুষের থেকে যেভাবে হক এটা কি নিয়ে নিবে, হয়তো দিয়ে দিবে, আর না হলে ক্ষমা চেয়ে হলেও যে আমার অপারক ভাই আমাকে আপনি ক্ষমা করে দেন। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আর বলতেছে যে এই যে বিধিবিধান, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, আরেকটা বিধান আল্লাহ পাক তালাকের বর্ণনা করতেছে, যে যখন তোমরা মহিলাদেরকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, এবং তাদের কি হয়ে গেছে, ইদ্যত পুরো হয়ে গেছে, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা কি করবে, তাদের পছন্দ মতো কোনো স্বামীকে কি করবে, বিবাহ করবে, সংসার করবে। ইজা তারা দাওবাইনাহুম বিল মারুফ, তারা যদি বিধিবিধান মতো উভয়ের উপরে কি থাকে, সন্তুষ্ট থাকে। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যালিকা ইউআযু বিহি, এটা আল্লাহ পাক কি করেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। কাকে? আল্লাহর উপদেশ কারা গ্রহণ করবে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কি করবে, ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে কি রাখে, ঈমান রাখে। তাহলে ঈমান বড় শর্ত। আমল আল্লাহর বিধিবিধান মুমিনের কাছে গ্রহণযোগ্য। কাফের, মুশরিক, মুনাফিক, বদ্দিন, ফাসিক, জালেম, এদের কাছে আল্লাহর বিধিবিধানে কোনো গুরুত্ব কি নাই। মুমিন মুত্তাকি যারা, তাদের কাছে এটার গুরুত্ব কি আছে। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, আল্লাহ পাক বলেন যে আল্লাহর উপদেশ মতো চলা এটা তোমাদের জন্য সবচেয়ে কি উত্তম এবং কি পবিত্র। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যেহেতু আল্লাহ জানেন এবং তোমরা কি কিছুই কি জানো না। তা আল্লাহ যেহেতু জানেন, আল্লাহ যেহেতু জেনে শুনে, আল্লাহ আলিম, আল্লাহ তোমাদেরকে বিধিবিধান দিয়েছে, এগুলো আল্লাহ যেভাবে দিয়েছে, যেটা যেখানে দিয়েছে, এটা সেভাবে তোমরা কি করো, পালন করো। এখানে হেরফের করে তোমরা মোল্লা সাজিও না, মুফতি সাজিও না, এলোমেলো করো না। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। বিবাহ সম্পর্কিত আরেকটা হলো কি, যে কি দুগ্ধপান। ওয়াল ওয়ালিদাত, এই মহিলারা যারা কি করে, এই সন্তান প্রসব করে, ওয়ালিদাত ইউরদি'না, তারা কি করবে, হক রাখে কিসের, দুগ্ধ পান করানোর। আওলাদাহুন্না, তাদের সন্তানকে, যেসব মহিলা যেসব সন্তান প্রসব করে, তাদের দুগ্ধ পানের দায়িত্ব কি তাদের। কতদিন? হাওলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, যে সাইজে কি দুগ্ধপানের মেয়াদ পরিপূর্ণ করবে। আর যদি নাকি পরিপূর্ণ না করে, আরও কম করে, তাতেও কোনো সমস্যা নেই। কথার দ্বারা বোঝা যায়, পূর্ণ করতে চাইলে সর্বোচ্চ 2 বছর সে কি দুগ্ধপান করাতে কি পারবে। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর এখানে দেখেন, এখন এই যে এখানে বললো ওয়ালাল মাউলুদ লাহু, অর্থাৎ যার জন্য সন্তানটা সে প্রসব করলো, তাহলে বোঝা গেল সন্তান হলো পিতার। এখান থেকে বোঝা যায় সন্তান যদিও মহিলা প্রসব করে, কিন্তু সন্তানের মালিককে মাউলুদ লাহু, যার জন্য প্রসব করা হলো, অর্থাৎ পিতা। রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তো রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদেরকে কি রিজিক, যে সময় সন্তান হয় নাই এই সময় কি খাওয়াবে না? ওই সময়ও খাওয়াবে, কিন্তু এই সময় বিশেষ যত্ন নেবে, কারণ ওই স্বাভাবিক অবস্থার রিজিক দিয়া দুগ্ধপানকারিণী মহিলা, যে মহিলা কি করে ছেলেকে দুধ খাওয়ায়, এরা কি করবে না, যদি ওই আগের মতো খাদ্য দেয়, তাহলে দুধ পান করাতে অসুবিধা হবে, দুধ পাওয়া যাবে না, সন্তানেও কষ্ট পাবে, মাও কষ্ট পাবে। এদের এ সময় চাহিদা বেশি থাকে, খিদা বেশি থাকে। এই জন্য এদের জন্য বলছে যে তোমার উচিত হলো রিজকুহুন্না, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া। আগের রিজিক তো আছে, আগে যা দেওয়া তা আছে, এসে স্পেশাল গুঁড়া মাছ, যেগুলাতে কি দুধ বেশি আসে, এইভাবে যে সমস্ত জিনিস দুধ জাতীয় ইত্যাদি, এগুলো খাদ্য বাড়ায় দেওয়া। ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর এখানে জামা কাপড়েরও প্রয়োজন হয়, বাচ্চার জন্য প্রয়োজন হয়, মহিলার জন্য প্রয়োজন হয়। বাচ্চা পেশাব করে দে, পায়খানা করে দে, কাপড় পাল্টাতে হয়। এখন তুমি 2 কাপড় দিয়ে সারা জীবন ফালছো, এখন বাচ্চা হওয়ার পরেও 2 কাপড়তে রাখলে মহিলার কষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে যে এই সন্তান সন্ততি হলে কাপড় চোপড় বাড়ায় দিতে হবে, খাবার দাবার কি বৃদ্ধি করে দিতে হবে।
হ্যাঁ, ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ, প্রয়োজন অনুযায়ী, সাধ্য অনুযায়ী এবং বিধিবিধান অনুযায়ী। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, এখন কাউকে আল্লাহ ফাঁকি করে না, তার সাধ্যের বাহিরে কি করে না, দায়িত্ব দেন না। এখন যদি নাকি স্ত্রী বলে যে না আমার বাচ্চা হয়েছে, আমার 2 ডজন কাপড় দিতে হইব, তাহলে স্বামীর যদি এটা সাধ্য না থাকে বা তার প্রয়োজন মারুফও না থাকে, মারুফ হলে যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন সমাজে যেভাবে লাগে আরও 10 জনের যেভাবে লাগে সেভাবে, এটা হলো মারুফ, মানে যেটা সবাই জানে, সবাই এরকম একটা প্রথা থাকে, সমাজের নিয়ম থাকে এসব বিষয়, যেটা সবাই জানে যে বাচ্চা হলে কটা কাপড়ের স্বাভাবিক প্রয়োজন। কিন্তু এখানে যদি নাকি কেউ বাধ্যবাধকতা করে না, আমাকে কি 20টা দিতে হবে শাড়ি, আমার আত্মীয় স্বজনকে দিতে হবে, অনেক মহিলা এরকম করে, আমার মাকে শাড়ি দিতে হবে, আমার দাদি নানিকে দিতে হবে, হ্যাঁ, এই ছেলের দাদি নানিকে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা যদি তার সামর্থ্য থাকে তাহলে কোনো কথা নাই, কিন্তু যদি সামর্থ্য না থাকে, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, তাহলে তার উপরে চাপাই দেওয়া যাবে না। লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি, এখানে যেভাবে স্ত্রীর উপরে কি ক্ষতি করা, স্ত্রীর কোনো ক্ষতি করা যাবে না। এই ওয়ালিদাতুন প্রসবকারী স্ত্রীর উপরে, মার উপরে, বিওয়ালাদিহা তার সন্তানকে কেন্দ্র করি তাকে খানা কম দিয়ে তাকে কষ্ট দেওয়া, তাকে কাপড় চোপড় কম দিয়ে কষ্ট দেওয়া, এটা যেরকম না জায়েজ, ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহি, সন্তান প্রসব করছি এই জন্য তুমি জিয়াফত দিতে হবে, তুমি 200 মানুষ খাওয়াইতে হবে ইত্যাদি, তার ক্ষতি করা, বা এত কাপড় দিতে হবে, এত খাবার দিতে হবে, হরিণের কলিজা খাওয়াইতে হবে প্রতিবেলা, এ ধরনের কি বাধ্যবাধকতা করা, অর্থাৎ তার সাধ্যের বাইরে যদি হয়, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, কাউকে চাপে রাখা কি যাবে না। ও আলাল ওয়ারিসি মিসলু যালিক, আর যদি নাকি এখানে পিতা না থাকে, তাহলে ওয়ারিস তার উত্তরাধিকারী যারা থাকে তারা কি করবে, মিসলু যালিক, এগুলো মেনটেন করে চলবে, এগুলো ম্যানেজ করবে, তার খাওয়া দাওয়া কাপড় চোপড়ের ব্যবস্থা কি করবে। ফাইন আরাদা ফিসালান, এখন 2 জনে যদি, ওই স্বামী স্ত্রীর ভিতরে 2 জনে যদি কী করে, ইচ্ছা করে, ফিসালান আন তারাদিম মিনহুমা, দুধ ছড়ায় নিতে তাদের সন্তুষ্টি কল্পে, ও তাশাউরিন এবং পরামর্শ কল্পে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলেও কোনো সমস্যা কি নাই। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, আর যদি নাকি চাই যে না স্বামী স্ত্রী দিয়ে দুধ পান করাবে না, এখানে খরচ দিবে না স্ত্রীকে, এই খরচটা কি অন্য কোনো দাত্রীকে দিয়া তাদেরকে কি করবে, রেজাইভাবে কি করবে, পালন করবে, দুধ খাওয়াবে, দুধ মাঠ থেকে, এটাও কি আছে। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ ফালা জুনাহা আলাইকুম, সেটাও কোনো গুনাহ নেই, এটাও জায়েজ আছে। আমাদের রসুল স্বয়ং কী করছেন, হালিমা সাদিয়ার দুধ পান করেছেন। ফালা জুনাহা আলাইকুম, আরবদের ভিতরে নিয়ম ছিল, মারুফ ছিল, প্রসিদ্ধ ছিল। ইজা সাল্লাম তুম্মা আতেইতুম বিল মারুফ, ওই ঠিক তাকে যদি নাকি দুধ মাকেও কি দিতে হবে, তার বিনিময় দিয়ে দিতে হবে, মা আতেইতুম যেটা কন্ট্রাক্ট হয় বা যেটা দেওয়া নিয়ম, বিল মারুফ 10 জন যেভাবে দেয় এভাবে দিয়ে দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা আল্লাহকে ভয় করো, সর্ববিষয় আল্লাহর ভয় হলো মূল বিষয়। আল্লাহর ভয় যদি থাকে সেখানে আর কি থাকবে না, সমস্যা থাকবে না, কেউ কারোর উপরে চাপাইয়া কিছু কি বলবে না, হ্যাঁ, বরং আল্লাহর বিধানের উপরে ছেড়ে দিবে। ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, যে নিশ্চয় আল্লাহ সব কিছু সাম্যকভাবে 10টা দেখতেছেন, সব কিছু দেখেন। তাহলে কে কাকে ঠকাচ্ছে, কে কাকে কি চাপ দিচ্ছে, কে কার উপরে জুলুম করতেছে, কে কাকে কি খামাখা কি চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, বিপদে ফেলতেছে, বেকায়দায় ফেলতেছে, এটা আল্লাহ ভালো করেই কি জানেন। আর সেই হিসেবে তোমার কি হবে, আল্লাহর কাছে বিচার হবে তুমি যদি জুলুম করো। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, এবং যারা তোমাদের থেকে মৃত্যুবরণ করে পুরুষরা, ওয়াজারুনা আজওয়াজা, আর স্ত্রীকে কি রেখে যায়। এখন স্ত্রীর ইদ্যত হবে কি, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা ইদ্যত পালন করবে, স্বামীর মৃত্যুর ইদ্যত পালন করবে, তার নিজেকে বিবাহ শাদী ইত্যাদি থেকে কি গুটিয়ে রাখবে, কতদিন, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পর্যন্ত তারা কি করবে না, স্বামীর আন্ডারে কি থাকবে। ফাইজা বালাগনা আজালাহুন্না,
এখন যদি নাকি তাদের এই ইদ্যত পুরো হয়ে যায়, অর্থাৎ 4 মাস 10 দিন পুরো হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের উপরে কোনো গুনাহ নাই, ফিমা ফালনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, প্রথাগতভাবে নিয়ম অনুযায়ী তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় বিয়ে শাদীর ইত্যাদি, তাহলে কোনো সমস্যা কি নেই। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সব আল্লাহ পাক কি রাখেন, খবর রাখেন। সুতরাং এলোমেলো এদিক সেদিক যেন কেউ কি না করে, ইদ্যত ঠিকমতো যেন পালন করে, এবং ইদ্যতের পরে সে যদি চলে যেতে চায় তাকে যেন কি বাধ্য না করা হয় যে না তুমি যেতে পারবে না, তাকে যেন কি ডিস্টার্ব না করা হয় যে তুমি বিবাহ বসতে পারবে না, হ্যাঁ আমার সন্তানকে নিয়ে থাকতে হবে, এ ধরনের কোনো চাপাচাপি যেন তার উপরে না করা হয়। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিম আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা। ওয়ালা জুনাহা আলাইকুম, এখন তোমাদের কোনো গুনাহ নাই, ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, এই মহিলাদেরকে যদি নিয়ে ইশারা ইঙ্গিতে কোনো কি করো এই বিবাহের পয়গাম পাঠাও, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা মনে মনে কি এটা রাখো যে এর উদ্দেশ্য আসলে আমি কি তাকে বিবাহ করব। আলিম আল্লাহু আন্নাকুম, আল্লাহ পাক এটা জানেন তোমার অন্তরের জামিও আল্লাহ, আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, যেটা তুমি অচিরেই কী করবা প্রকাশ করবা, অন্তর এখন রাখছো। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান, কিন্তু গোপনে গোপনে তাদের সাথে এটা কি করবা না, ওই চুক্তিবদ্ধ করবে না, ওয়াদা অঙ্গীকার করবে না যে তুমি আমার কাছে বিবাহ বসতে হবে। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, কিন্তু তুমি তাকে এমন সুন্দর ব্যবহার করবা সে বুঝবে যে এ কি বুঝে নিবে যে আমাকে পছন্দ করে বা বিবাহ করবে। ওই যে আজকে নেটে দেখা গেছে যে এক ইয়েকে কয়েদি বন্দিকে মুজাহিদ বিবাহ করার প্রস্তাব করছিল এবং আংটিও দিছে, আজকের খবরে দেখা গেছে, পরেতে মুক্তি হয়ে গেছে, বিবাহ বসে নাই। ওয়ালা তাজিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালাহ, কিন্তু বিবাহ বন্ধনের কী করবে না, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে না যতক্ষণ নাকি কিতাব আজালা, অর্থাৎ তার ইদ্যত শেষ না হয়। ওয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহজারু, সুতরাং আল্লাহ পাক ভালোভাবে জানে, ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমার অন্তরে কি আছে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর ফাহজারু, সুতরাং এইসব বিষয় কী করো, বেশি যদি নাকি কী করতে যাও, তুমি বাড়াবাড়ি করতে যাও, তখন এখানে বিপদ ঘটতে পারে। ফাহজারু, ওই জন্য তুমি সতর্ক থাকো। ওয়ালামু আন্নাল্লাহ গফুরুন হালিম, এবং এটাও জেনে রাখো যে আল্লাহ কি ক্ষমাশীল, অতি ক্ষমাশীল এবং অতি কি ধৈর্যশীল, সহনশীল। হ্যাঁ, এই জন্য তুমি সতর্ক থাকতে হবে আল্লাহর বিষয়ে। আল্লাহ এখন তোমাকে ধরতেছে না, এই জন্য তুমি যা তা করবা, যেমনি সেমনি চলবা, এমন যেন কি না হয়। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলে, আর এই তালাকের আরেকটা মাসলা, অনেকগুলো মাসালা এখানে আসতেছে। লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নাই, ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা কি করো মহিলাদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা স্পর্শ করো নাই, অর্থাৎ সহবাস হয় নাই, আও তাফরিদুল্লাহুন্না ফারিদা, অথবা তাদের জন্য মোহরও নির্ধারণ কি করো নাই। ওয়ামাত্তিউহুন্না, এই অবস্থাতে তাদেরকে তোমরা কি দিবা, মাতা দিবা, অর্থাৎ কাপড় চোপড় দিয়ে দিবা, কিছু হাদিয়া দিয়ে দিবা। আলাল মুসিই কাদারহু আলাল মুকতিদির কাদারহু, এটার পরিমাণ ধনীদের উপরে ধনীদের মতো, আর দরিদ্রদের উপরে কি দরিদ্রদের মতো। মাতা বিল মারুফ, এটা ভোগ্য বস্তু দিবা তোমরা প্রথা অনুযায়ী, যেমন রেওয়াজ অনুযায়ী, বিল মারুফ, যেটা যেভাবে দেওয়া হয়। হাক্কান আল মুহসিনিন, এটা সৎকর্মশীলদের জন্য কি এটা অধিকার, এটা কি এই নেককারদের জন্য কি এটা একটা কি নিয়ম, শরীয়তের বিধান, মাসালা, এটা তারা পালন করবে। ওই সময় শুধু কি মোহর দিতে হবে না, নেসপে মোহরও লাগবে না, শুধু কি দিয়ে দিলে মাতা দিয়ে দিলে হবে, পোশাক টোশাক ইত্যাদি কিছু দিয়ে, যাতে সে বিবাহ হয়েছে সে যেন মনটা না ভাঙে, সে যেন কি এই কিছুদিন কি আনন্দে থাকতে পারে। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, আর যদি তোমরা তালাক দাও তাদেরকে মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার পূর্বে, অথচ কিন্তু মোহর নির্ধারণ হয়ে গেছে, ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, তাদের জন্য মোহর তুমি নির্ধারণ করে ফেলছো, তাহলে কিন্তু তখন মাতা দিলে হবে না, ফানিসফু মা ফারাদতুম, তখন তারা অর্ধেক মোহর পাবে। ইল্লা আন ইয়াফুন আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, কিন্তু যদি নাকি তারা ক্ষমা করে দেয়, অথবা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা বিবাহর ক্ষমতা যাদের হাতে আছে, যারা বিবাহ কি দায়িত্বশীল, তারা যদি ক্ষমা করে দেয় অবস্থা ভেদে, তারা জানবে এখানে কি কারণে কি হচ্ছে। ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ পাক বলে যেহেতু স্পর্শ হয় নাই, এখানে মোহরটা ছেড়ে দেওয়াটাই কি
তাকওয়ার জন্য উত্তম। এখানে মোহর ধরলে ভেজাল হতে পারে, জুলুম হতে পারে, সমস্যা হতে পারে। এখানে যদিও মোহর নেওয়ার, অর্ধেক মোহর নেওয়ারও কি আছে, বিধান আছে, না নেওয়াটাই কি উত্তম তাকওয়া। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তো মোহর নিবে না মানে কি একেবারে কিছুই দিবা না এমন না, তোমরাও তাকে সন্তুষ্ট করি, তাকে বুঝে শুনে কি করো, মোহর মাফ নাও। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ এগুলোর ব্যাপারে কি আছে, সর্বদ্রষ্টা। আল্লাহ সব তোমাদের কর্ম সম্পর্কে দেখে। এই জন্য প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহর বিধিবিধানের দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থাতে যেন আল্লাহর বিধান লঙ্ঘন না হয় এমনভাবে তোমাকে কাজ কারবার করতে হবে। বিবাহ শাদী, তালাক ইত্যাদি যে কোনো বিষয় আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং আল্লাহর নখদর্পণে আমরা আসি এই কথা খেয়াল রেখে আমাদেরকে কাজ কারবার করতে হবে। কোনো অবস্থাতে শরীয়তের বাহিরে যাইয়া, কোরআনের বিধানের বাহিরে যাইয়া আমরা যেন কোনো কাজ না করি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওমা আলাইনাল বালাগ।